আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন তিন বন্ধু দেখবেন আমাদের দেখতে নাই বন্ধু এই আমরা তিন বন্ধু এখন যাচ্ছি কি জংশন যেন এটা বলো তালোরা জংশন। আমাদের এই হলো রাস্তা বন্ধু। আমি ওখানে যে একটা মেয়েকে বলবো আই লাভ ইউ বন্ধু, কিন্তু মেয়েটা যে কি করবে বন্ধু সেটাই ভাবতেছি। তবে চলো ভিউয়ার্স আমরা যাই, টাটা। চলো রাস্তাটা দেখেন বন্ধু, দুই সাইড গাছ দিয়ে এক সারি মানে তিনটা করে সারি, 3 3 6 খুব সুন্দর একটা রাস্তা। সেই রকম রাস্তা মনে করেন যে গ্রামের মেঠু পথ দিয়ে যাচ্ছি এরকম। তো আসলে মেঠু পথ বলতে এই কাঁচা মাটি বলা হয়, মাটি তো এখন আর নাই, পাকা হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যাব আমাদের কাহালু থানা থেকে। আমার কথা হলো যে আমাদের যে বাইকার আছে ওনার সাথে একটু বক্তব্য নিন। বলো তুমি বন্ধু, বলো বলো। এখানে শরম পাওয়ার কিছু নেই বন্ধু। এখানে আসলে বক্তব্যের কিছু নেই। আমি জাস্ট আমি রাইড করছি, আমার যেটা কাজ। হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে লোকেশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ আমরা ওনাকে লোকেশন দিয়ে দিচ্ছি। ইনি হচ্ছে আমাদের বাইকার ভাই। সবাই আমাদের বাইক ভাড়া করে নিয়ে আসি, 10 টাকা 10 পয়সা। ঠিক আছে ঠিক আছে, না 10 পয়সাও ছাড়বে না গো, 10 পয়সা ছাড়বে না। হ্যাঁ 10 পয়সায় আগে নেবে। আমি ওনাদেরকে এখন 10 পয়সা জায়গা যদি মতো কারো পৌঁছে কাছে দেওয়ার থাকে, জন্য আমি একটা নিরাপদে ব্যবস্থা করে রাইড দিয়েছি। করছি। কারণ বর্তমানে 10 পয়সা 5 পয়সার চল নেই। উনি 10 পয়সায় আগে নেবে, 10 টাকা পরে নেবে। ঠিক বলেছো বন্ধু। কাছে অনুরোধ, কারো কাছে যদি 10 পয়সার একটা কয়েন থাকে তো আমাদের অ্যাড্রেসে দিয়ে দিবেন। দিয়ে দিবেন। হ্যাঁ আমাদের অ্যাড্রেস হলো কি জংশন যেন এটা, তালোরা জংশন। এটা আমার মনে থাকে না বন্ধু, আপনারা মনে করে নিন, কারণ আপনারা মনে থাকলে যথেষ্ট, আমার দরকার নেই, আমি মূর্খ মানুষ। আমাদের রাস্তা এখন রেডি আছি। আমরা যাচ্ছি, সামনে একটা ব্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা আপনারা দেখেন। আমরা ব্রিজের সামনে যাবো। এটার নামটা কি? নাগর নদী, তালোরা পৌরসভা এটা নাকি হবে একটা। তালোরা নাগর নদী, নদীটার নাম হলো নাগর। এখন হলো আমাদের সূর্যস্থানটা একটু বলে নেই। এই দেখেন আমাদের ওই সূর্য যেটা হলো উদয় হবে, অনেক দেরি হবে। যাই হোক, সূর্য উদয় হবে, অস্ত যাবে নাকি সূর্য উদয় হবে? হবে একটা, কিন্তু হবে তো। এটা হলো আমাদের সকাল, এখন বুঝতে পারছে না কেন। আচ্ছা এটা হলো রেল লাইনের, এটা হলো একটা কি বলো এটাকে, যাই হোক বলো একটা নগর নদীর উপরে রেল লাইনের যে ব্রিজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের রেল লাইনের ব্রিজ। ও অনেক বড় আর অনেক ভৌতিক, খুবই খারাপ। অনেক। আমরা রেল লাইনের উপরে উঠতেছি বন্ধুরা। কি করতেছো এটা? কি হলো যে? যাই হোক আমাদের তিনজন, ইনি হচ্ছে আমাদের প্রথম টিকটকার সেলিব্রিটার, ইনি হচ্ছে আরেকজন ক্যামেরাম্যান, আছি আপনাদের সঙ্গে। রেডি? এই যে আমরা 3টা ব্রিজ দেখলাম। এই যে নাগর নদী, স্থান তালোরা, নাগর বোর্ডের, এটা কাহালু থানার মধ্যে আর কি। তালোরা একটা মানে জংশনের নাম। চলো আমরা জংশন চলে যাই এখন। চলো আমরা দেখেন ট্রেন আসতেছে এখন ব্রিজের উপর দিয়ে ট্রেন, ব্রিজের উপর দিয়ে ট্রেনের অনেক ভয়ানক একটা জিনিস। আমাদের হুন্ডার হর্ন দিয়ে দিয়েছে, নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো। যাই হোক সেরকম বড় কোনো হবে আজকে। থামতাছে ট্রেন মেবি, কিন্তু ট্রেনটা তো এক্সিট হয়ে গেল। আমাদের ড্রাইভারটা কি বেঁচে আছে না মরে গেছে রে? না আমাদের ড্রাইভার মনে হয় বেঁচেই আছে। এই যে আমাদের ড্রাইভার, এই আমাদের ড্রাইভার বেঁচে আছে। আমাদের এটা হলো আমাদের স্টেশনের রেল রাস্তার উপরে আমরা হাঁটতেছি, যে কোনো সময় আমরা সুসাইড করে ফেলবো। ঢেউ, ছোট নদীর ঢেউ। ওই আরেকটা ব্রিজ না?
ওইটা একটা আমরা রেস্ট, নিয়ে আসবো। হ্যাঁ এলা আর একটা, ঠিক আছে। চলো একটু সামনে হাঁটি। তুমি যাও, তুমি যাও, তুমি সেলফিট যাও। আমাদের আমরা তিনজন আই এলো, আমরা তিনজন। বাহ, যাও সামনে যাও। আচ্ছা এখানে আমরা দেখিয়ে দিই, এখানে তিনটা ব্রিজের সাথে, এটা হলো আমাদের একটা ব্রিজ যেখান দিয়ে আমরা আসছি, এটা হলো আমাদের রেল স্টেশনের ব্রিজ, এটা হলো আরেকটা ব্রিজ, তিনটা ব্রিজ একসাথে। এই জায়গাটা অনেক মজাদার। যাই হোক, এই হচ্ছে আমাদের প্রেগনেন্ট ম্যান যিনি আসতেছে। বেস্ট। এই যে আমরা প্রবেশ করেছি এখন জংশনে আমাদের। দেখেন এখানে বাজার বসে, আপনারা যারা আসবেন এই সময় আইসেন বাজার পেয়ে যাবেন। সামনে শেখ মুজিবুরের একটা ভাস্কর্য আছে। ভাস্কর্য। যাই হোক আমরা প্রবেশ করেছি। এই যে আমরা বাজারটি পেরিয়ে এখন আসলাম রেল স্টেশনের প্রায় কাছাকাছি, তালোরা রেল স্টেশন। এই দেখেন আমি আপনাদের দেখাই, জুম করে দেখাচ্ছি। এই দেখেন লেখা আছে তালোরা রেল স্টেশন। যাই হোক, সূর্য ডুবছে, উদয় হচ্ছে। সূর্যের একটা ছবি তোলা লাগবে। যাই হোক বেটার। এই দেখেন এখানেও বাজার বসেছে প্রায় কম বেশি। যাই হোক আমরা যাচ্ছি তো যাচ্ছি, আশা করি এখন থেমে পড়বো। সামনে ঠিক আছে। ফাঁকা জায়গা আছে। তারপর রেল স্টেশনে আমরা যাব। এখানে আমরা ভাবতেছি একটা অ্যাড বানাবো, এটা হলো সিগারেট খাওয়াও, খাও পরিবেশ বাঁচাও। এই যে আমরা এসে পড়েছি আমাদের রেল স্টেশনে। এই যে আমাদের বাইকার ভাই বাইক রেখে চলে গেল। এ আমাদের সেলিব্রিটি ভাই ফোন একটু কথা বলে ব্যস্ত। চলো তাহলে আমরা সামনের দিকে এগোই। আসো সেলিব্রিটি ভাই, আসো 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 আসো। হ্যাঁ আমাদের সেলিব্রেট ভাই। এগুলা কি জিনিস? চলো কিছু খাবার নিয়ে আসো, যে পাশে দোকান আছে। কিছু খাবেন আসলে আমাদের আগে চেক করা লাগবে যে অ্যামাউন্ট কেমন আছে। সমস্যা নেই। আমাদের বাইকার খুব বড় লোক গো। আছে, সমস্যা নেই। কত আছে? আছে চলো। আসো সিগারেট কেন? কলা খাবে, কলার মধ্যে আছে ভিটামিন, আর সিগারেটে আছে মরণবাদী। টাকা দিয়ে খাইবে কলা, বাঁচবে বেশি দিন। এই যে আমরা কলা দেখে কিনবো, অনেক সময় কলা যে ফাটা থাকে, তো আমরা ফাটা কলা কিনবো না। না, কলাটা দেখে শুনে কলাটা নিচ্ছি, দেখে অবশ্যই শুনে এটা অনেকটা ভালো। তাহলে কলা খাইতে কিরকম লাগছে আপনার? কলা খাইতে সেই ভিটামিন, রকম, সেই ভিটামিন। রকম। সেই ভিটামিন। কলাটা একবারে দেশি। আমাকে এলাকায় যেটা বলে সবরি কলা, আমরা বলি মানিক কলা। মানিক কলা। ঠিক আছে তুমি কলা খাও। এই দেখেন মানুষের প্রতি নাকি পশুর প্রতি মানুষের ভালোবাসা। দেখেন কলা খাইলো, কলা চোচো তো ফেলে দিয়ে লাভ কি আমাদের? একটা ছাগলকে খাওয়াই দিলাম, ভালো হলো, খাও। ছাগল সেই স্বাদ পাইছে। হ্যাঁ সেই স্বাদ। আপনি একটু বলেন বাইকার ভাই আমাদের।
বলেন আপনি। আসলে প্রাণীদের প্রতি ভালোবাসা থাকা এটা প্রয়োজন, কারণ একটা প্রাণীও কিন্তু সবার সাথে মিশে না, তো মায়া পায় তার কাছে কিন্তু একটা প্রাণী বারবার ফিরে যায়। হ্যাঁ অবশ্যই। এটা আমাদের উচিত একটা প্রাণীকে, প্রত্যেকটা প্রাণীকেই ভালোবাসা, জি একটা অবশ্যই। পশু পাখি সবাইকে ভালোবাসা উচিত। হ্যাঁ ধন্যবাদ।